আমরা শুধু জানাজা করে নিয়ে আসবো, আপনারা লাশটা দাফন করতে কি কি লাগবে? মুন্সিপাড়া কবরস্থান সম্পর্কে গত ভিডিওতে আপনাদের ব্যাপক সাড়া জানার পরে রংপুর সহজ সেবা টিম এবার সিদ্ধান্ত নেয় আপনাদেরকে আরও ভালোভাবে মুন্সিপাড়া কবরস্থান সম্পর্কে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। সেই লক্ষ্যে রংপুর সহজ সেবা টিম এবার মাসুদ ভাইয়ের কাছে, যিনি এই মুন্সিপাড়া কবরস্থানের একজন মূল রক্ষক এবং কেয়ারটেকার। ভাই আমাদের জানান এই কবরস্থানটি তার বাপ দাদার আমলের পূর্বের। এখানে 1000-এর বেশি কবর রয়েছে এবং এখানে প্রতিদিন 4টা-5টারও বেশি কবর দেয়া হয়। আমরা তার কাছে জানতে চাই রংপুরের কোন কোন এলাকার মানুষের জন্য এই কবরস্থান উন্মুক্ত। এটা কবরস্থান উন্মুক্ত, যে কোনো এলাকার থেকে, যে কোনো পাড়ার থেকে এখানে আসতে পারে। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আমার কোনো আত্মীয় কিংবা স্বজন মারা গেলে আমি কিভাবে এখানে কবর ব্যবস্থাপনা করব, আর খরচই বা কেমন হতে পারে? আপনি আসিয়ে কবরস্থানে গেটে আসি বললেই হবে যে ভাই একটা কবর করতে হবে। এখানে রক্ষণের লোক অল টাইম 4-5 জন বসে থাকে। আর আর কোনো কিছু লাগে না। হ্যাঁ, খরচ আছে। এখানে আসিয়ে বলতে হবে যে আমরা শুধু জানাজা করে নিয়ে আসবো, আপনারা লাশটা দাফন করতে কি কি লাগবে? যেমন মনে করেন বাঁশের হাডলা লাগে, ধারা লাগে, আবার ওটাকে ঘিরে দিতে হয়। সর্বমোট খরচ এটা সিটি কর্পোরেশন দিচ্ছে 3500 টাকা। কারো অনুমতি প্রয়োজন নেই, এখানে আসিয়া কেয়ারটেকারকে বললেই যথেষ্ট। আচ্ছা, এই মুন্সিপাড়া কবরস্থানে প্রতিদিন কতজন ব্যক্তি কাজ করেন এটা জানতে চাইলে মাসুদ ভাই আমাদের জানান। প্রতিদিন ফ্লোর ভাগ করা আছে। এখানে 11 জন চাকরি করে। এই 11 জনের মধ্যে ভাগ করা আছে। তো পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়ার লোক আছে 2 জন, আর জঙ্গল কাটার জন্য লোক আছে 6 জন, রাত্রে কাঠ আছে 3 জন, আর জানাজা পড়ার জন্য মুন্সি আছে 1 জন। আজ এতটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আমরা জানব বেওয়ারিশ লাশের দাফন কিভাবে হয় এবং কবরস্থান কেন্দ্রিক কালো জাদুর চর্চা সম্পর্কে কেয়ারটেকার মাসুদ ভাই কি চমৎকার তথ্য দেন।